আসসালামু আলাইকুম। আজকে আমি মূলা শাকের একটি ভাজি রেসিপি করব। আমরা শাকটা ভাজি বা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই পছন্দ করি। যেহেতু আমি আপনাদের সাথে সব রান্নাই মোটামুটি শেয়ার করি, তো আজকে মূলা শাকের এই ভাজির রেসিপিটা করব। আমি আমার ব্যাকয়ার্ডে এই মূলা শাকগুলো করেছিলাম। তো আজকে ১ম যেহেতু শাক তুলে ভাজি করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে তেলের পরিমাণটা দিব আমি ২ টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো তেলটা গরম হলে দিয়ে দিব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। আমি কাঁচামরিচ লালগুলো ফালি করে কেটে দিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচটা দিলেও রান্নাটা খুব ভালো লাগবে। তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে করব। রসুন ও পেঁয়াজ কুচিগুলো একেবারে লাল করে ভাজবো না। তেলে একটু ভাজা হলে এখন আমরা দিয়ে দিব মূলা শাক কুচানোগুলো। তো আমি মূলা শাকগুলো একেবারে কুচি করে কাটতে পারিনি। যেহেতু এটা আমি ছুরি দিয়ে কেটেছি, অতটা চিকন হয়নি। তো মূলা শাক ভাজি করার সময় যতটা চিকন করে কেটে নেওয়া যায়, ওটা খেতে বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে। তো এখন দিয়ে দিব লবণ। মূলা শাক ভাজি করতে তেমন কিছুই একটা লাগে না। এখন নাড়াচাড়া করতে করতে হয়তো অল্প একটু পানি উঠবে, আর এই পানিটা টেনে নেওয়া পর্যন্তই নাড়াচাড়া করব। তো হয়ে যাবে মূলা শাক ভাজি। এটা তো সবাই পারে। তারপরেও বললাম না, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু সব ছোটোখাটো রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো মূলা শাক ভাজিটা কিন্তু আমার একেবারেই ঝটপট করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে করতে যতটাই সময় লাগে, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর এরকম মূলা শাক ভাজি দিয়ে যদি পোড়া মরিচ দিয়ে গরম ভাতের সাথে খাওয়া যায়, এটার স্বাদ যে খেয়েছে সেই শুধু বলতে পারবে। আমার কাছে তো এরকম শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। তো মোটামুটি মূলা শাকটা আমার ভাজি হয়েছে এইরকম। একেবারে সবুজ দেখেই কিন্তু আমি ভাজি করার চেষ্টা করেছি। তো এখন আমি পরিবেশন প্লেটে তুলে নেব এবং গরম ভাতের সাথে এই মূলা শাকটা পরিবেশন করব। আমি এত মজা করে এই মূলা শাকটা খেয়েছি গরম ভাতের সাথে। তো অনেকদিন পর যেহেতু খেয়েছি, আর যেহেতু এটা আমার ব্যাকয়ার্ডে করা আর একেবারে অর্গানিক, তো এটার স্বাদ তো অবশ্যই অন্যরকম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।